নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ভারতে ৭৯তম স্বাধীনতা দিবসে রাজধানীর ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৭টা ৩০ তেরঙ্গা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর তিনি তার ভাষণ শুরু করেন। এই দিনের বক্তব্যে সন্ত্রাসবাদ, পারমাণবিক হুমকি ও জাতীয় ঐক্যের প্রসঙ্গে জোরালো বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ভারত সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবে পারমাণবিক হুমকি বরদাস্ত করা হবে না, পাশাপাশি সহ্য করা হবে না ব্ল্যাকমেলিংও। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এই দিনের বক্তব্যে তিনি সিন্ধু নদীর জল নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। প্রধানমন্ত্রী বলেন, আমার জমি যখন তৃষ্ণার্ত ছিল তখন শত্রুর মাটিতে সেচের জন্য সিন্ধু জল ব্যবহার করা হচ্ছিল। এখন থেকে ভারত এবং তার কৃষকদের জলের ওপর অধিকার থাকবে। মোদির এই মন্তব্যকে ওয়াকিবহাল মহল পাকিস্তানের প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখছে। জলসম্পদ ও কৃষি স্বার্থ রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানকেও এই বক্তব্যে তুলে ধরা হয়েছে রাজনৈতিক মহলের মত। প্রধানমন্ত্রী বলেন, আজ অপারেশন সিন্দুরে অংশ নেওয়া বীর জওয়ানদের স্যালুট করার সুযোগ পেয়েছি। আমাদের সাহসী সেনারা শত্রুদের কল্পনারও বাইরে শাস্তি দিয়েছে। দেশের সীমানা রক্ষায় তাদের আত্মত্যাগকে তিনি কুর্নিশ জানান। স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধা সামরিক বাহিনী ও বিশেষ কমান্ডো মিলিয়ে 10,000-এরও বেশি নিরাপত্তা কর্মী এবং 3,000 ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। বাজার, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় বাড়ানো হয় টহলদারি। মোদি বলেন, স্বাধীনতা দিবসের এই উৎসব দেশের ঐক্যের অনুভূতিকে আরো শক্তিশালী করছে। মরুভূমি থেকে হিমালয়, সমুদ্র তট থেকে জনবহুল শহর, ভারতের প্রতিটি ঘরে আজ তেরঙ্গা উঠছে। লালকেল্লায় পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী এক্স টুইটারে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, এই শুভক্ষণ সকলের জীবনে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি বয়ে আনো, যা বিকশিত ভারতের নির্মাণে নতুন গতি দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের ঐক্যের জন্য জওয়ানদের অবদানকে শ্রদ্ধা জানান। আমার দর্শক ভাই বোনেরা, স্বাধীনতা আমাদের গর্ব, সুরক্ষা ও সম্মান প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিজ্ঞা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।